বন্ধুগণ, ইজিটেক এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি এমএস বকুল। বন্ধুরা, তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে আছো এবং যারা এই বছরের পরীক্ষার্থী অর্থাৎ 2022 সালের এসএসসি পরীক্ষার্থী, তোমাদের সবার জন্যই আজকের এই ভিডিওটি। বন্ধুরা, আমরা ধারাবাহিকভাবে গত কয়েকটি পর্বে আলোচনা করেছি তোমাদের নবম দশম সাধারণ গণিতের 3.5 অধ্যায়ের কয়েকটি পর্ব আমরা কমপ্লিট করেছি। 6টি পর্ব আমরা কমপ্লিট করেছি। আজকে আমরা সপ্তম পর্বে কাজ করব। বন্ধুরা, সপ্তম পর্বে আজকে আমরা 26 থেকে 31 নম্বর অঙ্কগুলো একটু তোমাদেরকে সাথে নিয়ে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে একটু বোঝার চেষ্টা করব যে অঙ্কগুলো আমাদের মাথায় আসে কিনা। বন্ধুরা, চলো আমরা কথা না বাড়িয়ে আমরা কাজে ফিরে যাই। আমরা প্রথমে আজকে 26 নম্বর অঙ্কটি দেখব। তোমরা দেখো, অঙ্কটি আমি বোর্ডে তুলে রেখেছি যে মুনাফার একই হারে, অর্থাৎ মুনাফার হারের কোনো চেঞ্জ নাই। দুইটা ক্ষেত্রের কথা বলা হয়েছে। তো দুইটা ক্ষেত্রে মুনাফার হার একই, এখানেও যা ওখানেও তাই। কোন কোন ক্ষেত্র? প্রথম হচ্ছে 300 টাকার 4 বছরের সরল মুনাফা, আর পরে হচ্ছে 400 টাকার 5 বছরের সরল মুনাফা একত্রে দেওয়া আছে। দেখো, এটা হচ্ছে একত্রে দেওয়া আছে হচ্ছে 128 টাকা। যদি হয় তাহলে শতকরা মুনাফার হার কত? বন্ধুরা, আমরা যদি মুনাফার একটা হার ধরে নিতে পারি, তাহলে এখান থেকে আমরা একটা মুনাফা বের করতে পারবো, সরল মুনাফা। এখান থেকে আমরা একটা সরল মুনাফা বের করতে পারবো। আর দুইটা মুনাফা যোগ করলে, প্রশ্ন মতে দুইটা মুনাফা যোগ করলেই 128 টাকা। দেখছো, তোমরা অঙ্কটা এখনই তোমরা চাইলে নিজেরাই করতে পারবা। তারপরও চলো আমি একটু তোমাদের সাথে অঙ্কটি করি। দেখো, আমরা প্রথমে ধরবো যে ধরি মুনাফার হার হচ্ছে x%। ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে কি কি পাবো? দেখো তো, প্রথম ক্ষেত্রে আমরা মূলধন, দেখো মূলধন P সমান পাবো হচ্ছে 300 টাকা। আচ্ছা, আর কি পাবো দেখো তো? সময় n সমান হচ্ছে 4 বছর। আর হচ্ছে তোমার মুনাফার হার আর সমান x% সমান x/100। আমরা বের করব কি? যে সরল মুনাফা বের করব I সমান হট। তো আমরা জানি, কিন্তু আমরা সরল মুনাফার ক্ষেত্রে একটা সূত্র জানি না, তোমরাও সবাই জানো যে I সমান PNR সমান এখানে আমরা সব লিখে রাখছি। P হচ্ছে 300 গুণন R হচ্ছে N হচ্ছে 4 গুণন R হচ্ছে x/100। দেখো, এই 2 কাটা যায়, তাহলে কত থাকলো? 3 × 12x। আচ্ছা, এবং দেখো এটা যদি আমরা I অন দেই এবং দ্বিতীয় ক্ষেত্রে দেখো তো, দ্বিতীয় ক্ষেত্রে কি কি দেওয়া আছে? মূলধন। বন্ধুরা, মূলধন P সমান দেওয়া আছে হচ্ছে 400 টাকা। সময় n সমান আছে হচ্ছে 5 বছর। আর মুনাফার হার দেওয়া আছে হচ্ছে, আমরা ধরে নিছি x% সমান x/100। বন্ধুরা, এ পাশে জায়গা নেই, আমরা একটু চলো এই পাশে যাই। তাই যদি হয় তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা সুতরাং আমরা লিখব যে I2 সমান হট। তাহলে আমরা জানি I2 সমান হচ্ছে, তোমরা এগুলো 2 দিয়ে দিতে পারো, হ্যাঁ। আচ্ছা, আর এখানে অন দিতে পারো, না দিলেও চলবে। আচ্ছা, P2N2R সমান P2 হচ্ছে 400 গুণন N2 হচ্ছে 5 গুণন R হচ্ছে
এক্স বাই 100 সমান সমান দেখো এই 2 0 কাটা গেল, 4 5 20 এক্স। বন্ধুরা দেখো আমরা দুইটা মুনাফা পেয়ে গেছি, তোমরা খেয়াল করেছো এখানে একটা সরল মুনাফা পেয়ে গেছি প্রথম ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে একটা পেয়ে গেছি। শর্ত মতে এই দুটোর যোগফল হচ্ছে এই 128। তাহলে সুতরাং শর্ত মতে হচ্ছে প্রথমে আছে 12x প্লাস 20x সমান সমান 128। তাহলে কত হয় 32x সমান 128, বা x সমান কত আসে 128 ভাগ 32। সুতরাং x সমান আসে হচ্ছে, গুণ করো ভাগ করো কাটাকাটিও করো, কি হয় যদি 8 দিয়ে কাটি আমরা, 4 8 32, এটা 8 দিয়ে যদি কাটি আমরা তাহলে 8 কে 8 বাঁচলো 4 48, 6 48, দেখো 4 আর 16 কাটলে 4 হয়, সমান সমান 4। তাহলে লিখবো সুতরাং মুনাফার হার হচ্ছে 4%। এটা তোমাদের অ্যান্সার। বন্ধুরা এবার আমরা দেখব 27 নম্বর অঙ্কটি। দেখো 27 নম্বর অঙ্কটি বলা আছে যে 4% মুনাফায় কোনো টাকার 2 বছরের দুটো মুনাফা দেওয়া আছে, একটা সরল মুনাফা আর একটা হলো চক্রবৃদ্ধি মুনাফা। কিন্তু আসল কিন্তু সুদের হার কিন্তু মুনাফার হার কিন্তু 4%ই, সময় কিন্তু 2 বছরই। তো দুইটা মুনাফা পাওয়া গেছে, একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, একটা সরল মুনাফা, আর দুইটা মুনাফার পার্থক্য হচ্ছে 1 টাকা। মূলধন কত? বন্ধুরা আমরা যদি দুইটা মুনাফা বের করতে পারি তাহলে প্রশ্ন মতে দুইটা মুনাফা বিয়োগ সমান 1। এইটা মানে চক্রবৃদ্ধি সবসময় বড় থাকে, তোমরা জানো। চক্রবৃদ্ধিটা আগে লিখবো বিয়োগ সরল মুনাফা সমান সমান অন। এটার ক্যালকুলেশন করলে তোমাদের এক্স এর ভ্যালু এসে যাবে, অর্থাৎ মূলধন পেয়ে যাবা। তোমরা একটা কথা মনে রাখবা, সব সময় অঙ্ক করার সময় আগে অঙ্কের একটা প্ল্যান করবা, যে আমাদের তো 4% মুনাফা দেওয়া আছে, সময় 2 বছর দেওয়া আছে, এবং এখানে দুইটা মুনাফার কথা বলা হয়েছে, সেই দুইটা মুনাফার পার্থক্য নাকি 1 টাকা। তাহলে আমরা যদি দুইটা মুনাফা বের করতে পারি কোনো মূলধনটা ধরে নিয়ে, তাহলে দুইটা পার্থক্যের বিয়োগফল আমরা দিয়ে দেবো, আমাদের অঙ্ক হয়ে যাবে। বন্ধুরা চলো, তো আমরা প্রথমে কি করব, যে দেওয়া আছে, দেখো দেওয়া আছে মুনাফার হার। দেখো আগে আমরা মুনাফার হার লিখলাম, মুনাফার হার দেওয়া আছে আর সমান 4% সমান সমান 4/100 সমান সমান, এটা কিছু ভাগ করো 0.04, এই টাকা আসবে কিন্তু। আচ্ছা, আর কি দেওয়া আছে, সময় এন দেওয়া আছে 2 বছর। ঠিক আছে, এখন আমরা ধরি যে মূলধন x টাকা, আমরা সব সময় এই ধরব, মূলধন হচ্ছে x টাকা। আচ্ছা, মূলধন যখন x টাকা ধরলাম, তখন x টাকার 4% মুনাফায় 2 বছরের সরল মুনাফা কত আসবে আমরা বের করতে পারবো না? পারবো। সুতরাং x টাকার 4% মুনাফায় 2 বছরের সরল মুনাফা, দেখো সরল মুনাফা আই দাও, আই সমান কি জানি আমরা PNR। এখানে সব কিছু কিন্তু মান আমাদের দেওয়া আছে, তাহলে বসিয়ে দাও। P সমান হচ্ছে x, N সমান হচ্ছে 2, গুণন আছে এখানে, R সমান হচ্ছে 0.04। এইটা যদি আমরা একটু ক্যালকুলেটরে গুণ করব, x বাদ 0.4 গুণন 2, বন্ধুরা 0.08, এই x বাদ দিয়ে গুণ করলে হয় 0.08, তার সাথে একটা x থাকবে 0.08x। এই টাকা কিন্তু হচ্ছে সরল মুনাফা। অতএব আবার আমরা লিখব যে আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা, তোমরাও জানো সবাই, আমি বিশ্বাস করি। মুনাফা সমান সমান কি, C - P। C
সি মাইনাস পি, যেখানে সি হচ্ছে মুনাফা এবং মূলধন একসাথে, আর তার মধ্যে যদি আমরা মূলধনটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা কি পাবো, আমরা ইয়া পেয়ে যাব বন্ধুরা, কি পাবো, আমরা মুনাফা পেয়ে যাব। সমান সমান দেখো সি সমান হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার n বিয়োগ পি। এখানে তুমি সাইড নোটে দিতে পারো, যেহেতু সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার n, এটা দিতে পারো যে আমরা সি এর মানে এখানে কোত্থেকে পেলে এটা। এখন যদি তোমরা মান বসাই দাও, পি হলো এক্স, আমাদের মূলধন কিন্তু এক্স ধরেছি, এই যে মূলধন কিন্তু আমাদের এক্স ধরা আছে, আচ্ছা, ইন্টু 1 প্লাস আর কত আছে, আর আমরা বের করেছি 0.04, n কত আছে 2, মাইনাস পি কত আছে এক্স। এখন দেখো তো যদি আমরা এক্স এভাবেই থাকে, এই দুটো যোগ করলে কি হয়, 1.04 উপরে স্কোয়ার আছে মাইনাস এক্স, এটাকে স্কোয়ার করলে কি হয়, আমরা একটু ক্যালকুলেটর গুণ করি, 1.04 গুণন 1.04 বন্ধুরা 1.0816, এটা আসে হচ্ছে এক্স 1 পয়েন্ট কি আসে, এটা আসে হচ্ছে 1.0816 এক্স, এটাকে বর্গ করলে এই জিনিস আসে আর একটা এক্স গুণন থাকলো মাইনাস এক্স। এখন যদি তোমরা একটা এক্স কমন নাও তাহলে কি হয় দেখো তো, 1.0816, তাই তো, হ্যাঁ 16 বিয়োগ এক্স কমন নিচে চলে গেছে, আর এখান থেকে এক্স কমন নিলে 1 থাকছে বন্ধুরা, সমান সমান দাঁড়িয়ে গেল বন্ধুরা সমান সমান দাঁড়িয়ে গেল হচ্ছে 0.0816x, এই টাকা। এটা কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা বন্ধুরা, তোমরা লিখতে পারো এখন যে প্রশ্ন মতে, এখন লিখতে পারো সুতরাং প্রশ্ন মতে, তোমরা নিচে নিচে যাবা, আমার নিচে আর জায়গা নেই, প্রশ্ন মতে এই মুনাফার মধ্যে থেকে এই মুনাফাটা বাদ দিলে 1 টাকা হবে, এই 1 টাকা হবে। প্রশ্ন মতে 0.0816x বিয়োগ 0.08x সমান সমান 1। এখন এই দুটোই বিয়োগ করলে কত হয়, তোমরা ক্যালকুলেটর বিয়োগ করবা, প্রথম লিখবা কি লিখবা যে 0.0816 মাইনাস 0.080016 বন্ধুরা থাকে এখানে, বা 0.0016x সমান সমান 1। এখন x এর ভ্যালু বের করা সহজ না, সুতরাং x সমান কত হবে, 1 ভাগ হয়ে যাবে 0.0016 সমান সমান, এটাকে যদি ক্যালকুলেটরে ভাগ করো তাহলে 1 ভাগ 0.0016 সমান সমান বন্ধুরা 625, 625, এটা কিন্তু আলাদা অঙ্ক, তাহলে এত টাকা তোমরা পেয়ে গেছো। সুতরাং দিবে মূলধন নির্ণয় দিতে পারো, নির্ণয় মূলধন কত, 625 টাকা, এটা তোমাদের অ্যান্সার, এটা তোমাদের অ্যান্সার বন্ধুরা। সিম্পল ম্যাথ, তোমাদের বলছিলাম যে মুনাফার হার একই, বছরও সময়ও একই, মূলধন ধরে নিলাম এক্স টাকার 4% হারে 2 বছরের মুনাফা কত, আর এক্স টাকার 4% হারে 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত, দুইটা মুনাফার বিয়োগফল হচ্ছে 1। এখান থেকে ক্যালকুলেশন করলে এক্স এর ভ্যালু বের হয়ে যায় বন্ধুরা। চলো আমরা 28 নম্বর অঙ্কটি দেখি বন্ধুরা। এবার আমরা প্রশ্ন 28 দেখব। দেখো 28 নম্বর প্রশ্নটা আমি তুলে রেখেছি, কোনো আসলে কথা বলেনি, কোনো একটি আসল 3 বছরের সরল মুনাফা সহ 460 টাকা, অর্থাৎ সেই আসলটা 3 বছরে আসল এবং তার যে মুনাফা আছে সরল মুনাফা সেটা সহ একত্রে 460 টাকা, এবং ওই একই আসল 5 বছরের সরল মুনাফা সহ 600 টাকা হয়। তাহলে বলা হয়েছে যে শতকরা মুনাফার হার কত, আসল কিন্তু জানতে চাইনি, শতকরা মুনাফার হার কত। বন্ধুরা দেখো আমরা লিখলাম যে দেওয়া আছে
এই যে এই 5 বছরেরটা আগে লিখলাম, বিয়োগ করব তো 5-এর মধ্যে থেকে 3 বিয়োগ করব, তাহলে আমাদের কিন্তু 2 বছরের মুনাফা বের হবে। যদি 2 বছরের বের হয়, সেখান থেকে 3 বছরের বের করা সম্ভব। বের করে আমরা এখান থেকে বাদ দিলে কিন্তু আমরা আসল পিটা পেয়ে যাব। অথবা যদি 5 বছরের বের করি, তাহলে এখান থেকে বাদ দিলে কিন্তু আসল পেয়ে যাব। আসল একই আসবে যেভাবেই তুমি কাজ করো। তাহলে দেখো লিখলাম, দেওয়া আছে আসল যোগ 5 বছরের মুনাফা 600 টাকায়। দেখো আসল আর 5 বছরের মুনাফা হচ্ছে 600 টাকা, এবং আসল আর 3 বছরের মুনাফা হচ্ছে 460 টাকা। যদি আমরা বিয়োগ করি, এটা যদি বিয়োগ করি তাহলে আসল আসল কেটে যায়। এখানে বিয়োগ করলে দেখো কি থাকে, 2 বছরের থাকে। 2 বছরের মুনাফা, দেখো 2 বছরের মুনাফা কত আসে বন্ধুরা? বিয়োগ করলে 0 0 4 140 টাকা। দেখো তো, অতএব আমরা যদি 1 বছরের মুনাফা বের করি তাহলে 140 ভাগ 2 হবে। অতএব আমরা 3ও বের করতে পারি। 3 বের করলে আমরা এখান থেকে বিয়োগ দেব, 5 বের করলে আমরা এখান থেকে বিয়োগ করব। ধরো 3 বছরের বের করলাম, 3 বছরের মুনাফা সমান বেশি হবে 140 গুণন 3 নিচে 2, 2 দিয়ে এটাকে কাটলে 70 দুগুণে 140, তাহলে 3 7 21 সমান সমান 210 টাকা হলো বন্ধুরা। কি হলো? 3 বছরের মুনাফা। দেখো 3 বছরের মুনাফা। এখন যদি তুমি এই যে আসল যোগ 3 বছরের মুনাফা লিখে তার মধ্যে থেকে 3 বছরের মুনাফা বাদ দিয়ে দাও, তাহলে কিন্তু তুমি আসল পেয়ে যাচ্ছ। হ্যাঁ, তাহলে কিন্তু আসল পেয়ে যাচ্ছ। যে এখন আমরা লিখতে পারি এইভাবে, যে যদি আমরা আবারও বিয়োগ করি, বিয়োগ করে দেখো তো, তাহলে 3 বছরের আর 3 বছরের কিন্তু এই কাটে গেল, তাহলে আসল থাকলো। আসল সমান কত বের হয়? বিয়োগ করো 5 বন্ধুরা 250 টাকা। দেখো এখন তুমি সব পেয়ে গেছো বন্ধুরা। আমার নিচে জায়গা নেই, মনে হয় ওই পাশে গেলে হতে পারে কিনা। দেখো এই পাশে যদি আমরা কাজটা করি, যে আমরা জানি আই সমান PNR, আর বা যদি আমরা এন বের করি, না আর বের করি, আর সমান আই ভাগ হয়ে যাবে হচ্ছে কি হবে? PN সমান সমান দেখো তো, আই হচ্ছে আমাদের মুনাফা বের হয়েছে হচ্ছে, এই ক্ষেত্রে আমাদের মুনাফা বের হলো 210 টাকা। 210 আর নিচে 250 গুণন এন হচ্ছে কয় বছর? এন হচ্ছে 3 বছর। এই ক্ষেত্রে 3 বছর। তাহলে দেখো কত হয়? আর সমান এই 3 দিয়ে এই একটা শূন্য যদি কাটো এরকম হয়, আর 3 দিয়ে যদি কাটো তাহলে 3 7 28 হয়। বন্ধুরা কত হলো? 7/25। একে যদি পার্সেন্টেজ বানাও তাহলে গুণন দিতে হবে 100 দিয়ে। তাহলে দেখো 25 কাটা যায়, আর 4 25 100। সুতরাং আর সমান 4 7 28%। যেহেতু 100 গুণন দিয়ে ফেলছি, এখন আমাদের কিন্তু পার্সেন্ট লিখতে হবে। তাহলে লিখে দিতে পারো, সুতরাং মুনাফার হার কত? 28%। এটা তোমাদের অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুগণ, এখন আমরা 29 নম্বর অঙ্কটি দেখব। আমি অঙ্কটি বোর্ডে তুলে রেখেছি, তারপর যদি তোমাদের দেখতে অসুবিধা হয় তোমরা বই খুলবা, বই খুলেও 29 নম্বর প্রশ্নটি আগে দেখবা ও সুন্দরভাবে, অথবা খুলে রাখবা এবং তারপর আমার এই লেকচারটি দেখতে থাকবা। বন্ধুরা দেখো তোমরা বুঝতে পারো কিনা, শতকরা বার্ষিক 5 টাকা হার সরল মুনাফায় কত টাকা জানতে চাওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে তোমার মূলধনটা বের করে দেবো কত টাকা। 13 বছরে সবৃদ্ধি মূল 990 টাকা। বন্ধুরা সবৃদ্ধি মূল কিন্তু যখন সবৃদ্ধি মূল বলা হবে তোমরা ধরে নিবা সেটা কিন্তু সরল মুনাফায়, মানে মুনাফা এবং আসল এই দুটোকেই একসঙ্গে সবৃদ্ধি মূল বলা হয়, যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। তোমরা জানো যে এ সমান P প্লাস আই, অর্থাৎ P হচ্ছে মূলধন সরল মুনাফার ক্ষেত্রে এবং আই হচ্ছে সরল মুনাফা। তাহলে চলো আমরা প্রথমে দেওয়া আছে লিখি সমাধানে, যে দেওয়া আছে
দেওয়া আছে, বন্ধুরা কি দেওয়া আছে দেখো তো, দেওয়া আছে মুনাফার হার। মুনাফার হার দেখো তো দেওয়া আছে 5% সমান সমান 5/100 সমান সমান 0.05। আর কি দেওয়া আছে দেখো তো, সময় দেওয়া আছে, সময় n দেওয়া আছে হলো 13 বছর এবং সববৃদ্ধি মূল দেখো, সববৃদ্ধি মূল এ সমান দেওয়া আছে হচ্ছে 990 টাকা। বন্ধুরা আমাদের বের করতে হবে মূলধন পি সমান হট, এই টাকাটা মূলধনটা বের করতে হবে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, দেখি তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ দেওয়া আছে মুনাফার হার 5%, এটাকে ভাঙলাম আমরা, সময় হচ্ছে n 13 বছর, সববৃদ্ধি মূল এ হচ্ছে 990 টাকা। তাহলে মূলধন কত? বন্ধুরা আমরা কিন্তু একটা সূত্র জানি, তোমরা জানো যে আমরা একটা সূত্র জানি, যে আমরা জানো কি জানি, যে এ সমান সববৃদ্ধি মূল, এই এ সমান হচ্ছে পি প্লাস আই, এটা কিন্তু আমরা জানি, কারণ এটি হচ্ছে মূলধন, এইটা হচ্ছে মুনাফা, এই দুটো মিলেই তো এ। আচ্ছা এর মান কিন্তু দেওয়া আছে, তাহলে এর মান আমরা পাইছি, পি এর মান দেওয়া থাকবে না, আইকে আমরা ভেঙে ফেলি চলো, বা এ সমান পি প্লাস আই সমান হচ্ছে পি এন আর, এরকম কিন্তু। তাহলে বা এর মান বসায় দিতে পারো 990 সমান, এখানে পি কমন নিতে পারো 1 প্লাস এন আর, এরকম হয়ে গেল কিন্তু দেখো। এখন বা দেখো 990 সমান পি ইন্টু এই 1 প্লাস এন হচ্ছে 13 গুণন আর হচ্ছে কত 0.05। বন্ধুরা এরকম আসলো, বা 990 সমান এইটা 13 আর যদি আমরা গুণ করি কি হবে জানো, পি ইন্টু 1 প্লাস 5 13 65 0.65 এরকম আসবে। আচ্ছা বা 990 সমান সমান এই দুটো যদি যোগ করো 65, তাহলে 1.65 এই পি হলো। এখন দেখো আমাদের পি এর মান বের হয়ে গেছে, পি সমান হচ্ছে এইটার নিচে এইটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ 990 এর নিচে কিন্তু 1.65 ভাগ হয়ে যাবে। করো তো ভাগটা ক্যালকুলেটরে, যদি ভাগ করো যে 990 ভাগ 1.65, বন্ধুরা 600 টাকা সমান সমান 600 টাকা আসে। এখন তোমরা আমার বোর্ডে দেখতে পাচ্ছ তো, হ্যাঁ 600 টাকা। তাহলে লিখে দিতে পারো যে সুতরাং মূলধন 600 টাকা, লিখে দিতে পারো যে সুতরাং মূলধন 600 টাকা, এইটা হচ্ছে তোমাদের অ্যান্সার। বন্ধুরা 30 নম্বর একদম সেম প্রশ্ন, 30 নম্বর অঙ্কটি তোমাদেরকে আমি করতে দিব, একেবারেই সেম, আমি তোমার দেখিয়ে দিচ্ছি, তোমরা বই খুলে দেখো যে 29 আর 30 একেবারেই একই রকম। শিক্ষার্থী বন্ধুরা 30 নম্বর প্রশ্নটি যদি তোমাদের আমি দেখাই, দেখো 29 30, দেখো 29 ছিল শতকরা বার্ষিক, এই দেখো 5 টাকা, এই দেখো কোথায়, এই যে 5 টাকা হার সরল মুনাফায় কত টাকা, 13 বছরের সববৃদ্ধিমূল 990 টাকা ছিল। ঠিক এটা বললো যে 5 টাকা, ওই 5 টাকাই আছে, সরল মুনাফায় কত টাকা, 13 বছরের কাছে 12 করলো, আর সববৃদ্ধিমূল 990 কাছে 1280 আছে। এটা তোমরা চাইলে নিজেরাই করতে পারবা এবং অঙ্কটি নিজেরা করবা। চলো আমরা 31 দেখাই। তারপরে যদি তোমরা জানতে চাও যে এই সব কিছু ঠিক আছে, মুনাফা হার ঠিক আছে, এই এন সমান এখানে তোমরা 12 বছর বসিয়ে দিবা, আর হচ্ছে সববৃদ্ধিমূল এখানে 1280 বসিয়ে দিবা, পি সমান হট, এই সব ঠিক আছে।
এইখানে হবে হলো 1280, তাহলে বরাবর তো তাই হবে, বরাবর তাই হবে। হ্যাঁ, এখানেও 1280 হবে। আর এইখানে গিয়ে দেখো এই 12-র কাছে যখন 13-র কাছে 12 বসাবো তোমরা 12, তখন 5 বরং 60, অর্থাৎ এই 0.65 হবে না, 0.6 হবে, এখানে 0.6 হবে। এখন তোমরা যখন এই 990 না 1280-কে যখন তোমরা 1.6 দিয়ে ভাগ করবা, তখন দেখবা তোমাদের সেই মূলধনটা কত আসবে। মূলধনটা আসবে হচ্ছে, মূলধনটা 800 টাকা চলে আসবে, এখানে ফলাফল চলে আসবে 800 টাকা। বন্ধুরা, এভাবে তোমরা 30 নম্বরটা নিজেরাই প্র্যাকটিস করতে পারবা। চলো আমরা একটু 31 নম্বরটা দেখি এবং আজকের পর্বের শেষ অঙ্ক। বন্ধুরা এতক্ষণ, বন্ধুরা চলো আজকের সপ্তম পর্বের সর্বশেষ অঙ্ক অর্থাৎ 31, 31 নম্বর অঙ্কটি দিয়ে আমরা আজকের পর্ব শেষ করব। তোমরা একটু মনোযোগ দিয়ে প্রশ্নটি দেখো। 5% হার, মুনাফার হার দেওয়া আছে 5%, তারপরে আসল টাকা, মূল টাকা দেওয়া আছে 8000 টাকা, সময় দেওয়া আছে 3 বছর। 3 বছরে বলছে সরল মুনাফা কত আর হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা কত, মানে দুটা মুনাফার পার্থক্য কত। মানে আমরা দুইটা মুনাফা বের করব, বের করে তোমরা জানো সবসময় চক্রবৃদ্ধি মুনাফা বড় থাকে, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা থেকে আমরা সরল মুনাফাটা বিয়োগ করে ফেলবো, তাহলে আমাদের ম্যাথ হয়ে যাবে। তোমরা সবসময় অঙ্ক করার সময় একটা প্ল্যান করবা যে আমি এই অঙ্কটা কিভাবে আমি লাইনে নিয়ে আসতে পারি। দেখছো, তাহলে তোমার সবই দেওয়া আছে, তুমি সেখান থেকে সরল মুনাফা বের করো, চক্রবৃদ্ধি মুনাফা বের করো, দুইটা বিয়োগ করো, তোমার উত্তর হয়ে যাবে। বন্ধুরা দেখো আমরা তুললাম যে দেওয়া আছে মুনাফার হার আর সমান 5%, 5/100 সমান 0.05, সময় n সমান 2 বছর এবং মূলধন দেখো পি সমান 8000 টাকা। তো আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে কি হয় দেখো তো, আমরা জানি সরল মুনাফা, সরল মুনাফা আই, যদি এখানে আই সমান কি হবে দেখো তো, PNR, এখানে সবই তো আমরা উপরে তুলে রেখেছি, তাহলে আমরা এখানে বসিয়ে দিই। চলো তো, পি সমান হচ্ছে 8000 গুণন n সমান হচ্ছে 2 গুণন r সমান হচ্ছে 0.05, এটাকে যদি তোমরা 0.05 না করে r/5/100 রাখো তাহলে সুবিধা হবে। 5/100 কি হবে, এই 2 শূন্য, তখন 2 শূন্য আমরা কেটে দিতে পারবো। এখন দেখো কি হয়, 5 দুগুণে 10 আর হচ্ছে এই 10কে 80 দিয়ে গুণ দিলে 800 টাকা হবে। বন্ধুরা 800 টাকা হলো, ভুল করে নেই তো কোথাও। সময় 3 বছর, ভুল তো করেইছি, সময় 3 বছর, তাহলে হবে হচ্ছে 3 × 5 = 15, 5 × 8 = 40, দেখি 3 × 5 = 15, 8 × 120, বন্ধুরা 1200 টাকা। 1200 টাকা কিন্তু আমাদের সরল মুনাফা বেড়েছে। এবং আমরা লিখব এবং চক্রবৃদ্ধি মুনাফার সূত্র আমরা জানি, চক্রবৃদ্ধি মুনাফা সমান হচ্ছে C - P, যেখানে C হচ্ছে P এবং I, অর্থাৎ C এর মধ্যে আছে মূলধন এবং মুনাফা, আর P তো মূলধন, সমান সমান C কে ভেঙে দাও, P × 1 + r⁴ - P, এখানে লিখে সাইড নোটে দিতে পারো, যেহেতু C সমান P × 1 + r⁴, এটা সাইড নোটে দিতে পারো। এখন দেখো P হচ্ছে তোমাদের এই যে 8000 টাকা, 8000 টাকা গুণন এটা 1 + r হচ্ছে দেখো 5/100, তার উপরে পাওয়ার আছে হচ্ছে n হচ্ছে 3, তাহলে দেখো তো কি হয়, 8000 গুণন এইটা যদি তোমরা ভাগ করে দাও তাহলে 1 + 0.05 হবে, সমান সমান এখানে একটা আচ্ছা ঠিকই আছে, তাহলে 8000 গুণন এখানে n বলতে 3 আছে, এখন যদি তোমরা এটা গুণ যোগ করে দাও তাহলে 1.05 তার উপরে কিউব
বন্ধুরা আমাদের অঙ্ক হয়ে গেছে 8000 গুণন এইটাকে যদি তোমরা কিউব করো 1.05 গুণন 1.05 গুণন 1.05, অথবা তোমরা 1.05 ব্র্যাকেটে তুলে একবারে কিউব দিলেও পারো, চলে আসে। কত আসে? 1.1567 আসে হচ্ছে 1.15, আর কি আসে 6725 বন্ধুরা এইরকম আসছে। এখন এইটাকে যদি আমরা আবার একটু গুণ করি তাহলে সোজা 8000 দিয়ে গুণন দিব। বন্ধুরা গুণন দিলে একটা পি ছিল আমাদের এখানে, ভুল করে আসছে, আমাদের এখানে একটা পি ছিল, এই পি এর মান 8000, এই পি এর মান 8000, এই পি এর মান 8000, এই পি এর মান 8000। এখন দেখো এটাকে যদি আমরা এই 1 পয়েন্ট সামথিংকে যদি আমরা 8000 দিয়ে গুণ দিই তাহলে গুণ দিলে আসবে 8000 গুণন 1.157625। বন্ধুরা 9221 আসে বিয়োগ 8000, দেখা যাচ্ছে তো কোন রকম? আচ্ছা, এখন যদি বিয়োগ করো তাহলে 9921 আসছে, 9221 হতে হবে, 9261 হতে হবে। বন্ধুরা 9261 আসছে, 61 আসছে, তাহলে বিয়োগ করলে কত হবে? 1261 আসবে না, কত আসবে দেখো তো। আচ্ছা, এই 0 1 আর এই 0 6 আর এই 0 2 আর 8 আছে, কত হলে 9 পাওয়া যাক 1261। বন্ধুরা খেয়াল করো তো, একটু খেয়াল করো, আমরা সরল মুনাফা পেয়েছিলাম 1200 টাকা, আর আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেয়েছি 1261 টাকা। হয়ে গেছে না পার্থক্য? দুইটা বিয়োগ করলে পার্থক্য হয়ে গেল, মোর পসিবলি 61 টাকা আসবে। আমার এই নিচে জায়গা নেই, এখানে লিখি, সুতরাং তোমরা নিচে নিচে দিয়ে দিও যে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য সমান কত আসে দেখো তো? 1261 বিয়োগ 1200। বন্ধুরা দেখো সমান 61 টাকা আসলো, এইটা তোমাদের অ্যান্সার। বন্ধুরা খুবই সিম্পল এবং সুন্দর ম্যাথ এই অধ্যায়টিতে। আমরা দেখতে দেখতে 1 2 3 করে আজকে 7টি পর্ব এবং 31 নম্বর অঙ্ক পর্যন্ত শেষ করলাম। আর হয়তো 1 বা 2টি পর্বে তোমাদের আমরা এই অধ্যায়টি শেষ করে দিতে পারবো। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুল করবা না, লাইক কমেন্ট করবা এবং শেয়ার করে বন্ধুদেরকে এই ভিডিও দেখার সুযোগ করে দিবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।